কি বুলেট নিবি? এই বুলেটের কালারটাও কিন্তু দারুণ কালার, মেরুন কালারের বুলেট। নিবি না নিবি? তবে মানায় ভালো থাকে, কিন্তু উঁচু লম্বা আছিস, মানায় বেশ দারুণ। দাঁড়া, বুলেটের কাছে দাঁড়া, একটা ফটো তুলে দিই। দাঁড়া দাঁড়া। তো মিনাল তার বুলেট পছন্দ হয়েছে, বলছে বুলেট নিতে পারলে। এখানে রয়েছে তোমার একটা অ্যাপাচি 160। দেখে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ, খুব বেশি পুরনো না, বাইকটা দেখেই বোঝা যাচ্ছে। এই এইটা অ্যাপাচিটার দাম কত? 95। এর একটা কাস্টমার আছে, ইএমআই তো হয়ে যাবে এটা? ইএমআই হবে এটা? হুম, তাও ডাউন কত করতে হবে এটাতে তাও? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। টাইম হয়ে গেছে এখন 9টা, আর মোটামুটি ঘুম থেকে উঠে বাড়ির কাজ বা সব কিছু সেরে নিয়েছি। আর এখন যাবো একটু বাইরের দিকে। বড় ভাই ফোন করেছে, বড় ভাই বলছে চল একটু ঘুরে আসি কোথা দিয়ে। তো বড় ভাইয়ের সাথে যাব, তারপর যাব বিকালের দিকে আবার বাইকের শোরুমে, সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে। তবে সেটা পরে বলছি, আগে এখন নিচের দিকে যাই। বড় ভাই এসে রাস্তাতে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে নিচে তাকাচ্ছে বড় ভাই রাস্তাতে বাইক নিয়ে। ওই যে বাড়ির দুজন মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছে। মার একাদশী পালন করছে এখানে, যার জন্য সাবু খাচ্ছে এই যে বানিয়ে। সাবু এখানে কলা গুড় ফুট রেখে দিয়েছে, আর উনি মোটামুটি দেখে আর লোভ সামলাতে ওনাকেও দিতে হয়েছে বাড়িতে, যে সাবু খাবে উনি। বাচ্চা মানুষের দেখা হয়, মায়ের একাদশী পালন করেছে, আগে যেহেতু একাদশী, যার জন্য এখানে সাবু সাবু গুড় আর কি কলা, কলা সাবু গুড় আর কলা। আর একজন মা খাচ্ছে, তো অন্য খায়, ভাত খাওয়া হয়ে গেছে, তারপর এখন আবার সাবু খাচ্ছে এখানে মার কাছ দিয়ে নিয়ে। হ্যাঁ, তো চলুন গাইস, বড় ভাই দাঁড়িয়ে আছে রাস্তাতে গিয়ে। বড় ভাই যে দাঁড়িয়ে আছে একটু সময়, মোটামুটি এখানে এসে দাঁড়িয়ে থেকে তারপর ফোন করছে কোথায় আছিস, কাজে গেছিস না বাড়িতে আছিস। এই যে লোকের বাড়ির থেকে ফোন করে আছে কি না আছে কি জানার দরকার নেই, মোটামুটি দাঁড়িয়েই ফোন এখানে, কাজে গেছো কি না গেছো। এক্সকিউজ মি স্যার, হ্যালো। স্যার একটু মুড ফুড নিয়ে থাকে বেশি। হ্যাঁ, বড়দা বলে কথা নাকি। চলেন, যাবেন নাকি? বড় ভাই, একটা ইন্টারেস্টিং একটা কথা আছে, ইন্টারেস্টিং একটা জরুরি কথা। তোর সার্ভিস কত দেয়? তো নিড বলবি, নিড। এতদিন ধরে চালাচ্ছি, নিড বল যে সার্ভিস কত দেয়। না, পেট্রোল দেখাতে বলিনি, পেট্রোল কেউ দেখাচ্ছে না, পেট্রোল নেই। এখানে ফোকাস কর। ওখানে ফোকাস করবো। কত? 72। 72 দেয়? 72 না দিলেও 70 65 70 বেশি দিয়ে মানে দেবে। এসপিটা আগের মডেল, ফার্স্ট মডেলে না? ফার্স্ট মডেল ফার্স্ট মডেল না, এসপি আরও আছে না অনেকগুলো এসপি। BS6 এর ফার্স্ট মডেল। BS6 এর ফার্স্ট মডেল এসপি। তো এই কনফিউশন প্রচুর লোক, মানে যারা ইউজ করে না তারা বলে 60 65 দেয়। আমার তো মনে হয় 70 প্লাস। হ্যাঁ, আর আমার মনে হয় যে নতুন যেটা বার করেছে ওটা মোটামুটি তোর মানে 75 দেয়, আমার তো মনে হয় 74 75 দেয়। আগের দিন এই একজনের সাথে তর্কাতর্কি করছে এসপি। আর এই এসপি 125 বার করে তুই ভাববি না 160 মার্কেট শেষ, বিক্রি নেই। আমি আগে যখন কিনতে ছিলাম 160 বিক্রি নেই। যারা চালায় না তারা বুঝতে পারবে না। শুধু 160 বিক্রি আছে, তোর বাজাজের এই N160 যেটা, ওইটা একটু যা বিক্রি আছে, বাকি 160 বিক্রি নেই। সব এসপি 125 ছেড়ে গেছে পুরো। এত সুন্দর বানিয়ে দিয়েছে বাইকটা, আর নতুন মডেলের যেটা একদম অসাধারণ, এত সুন্দর ফিচার্স দিয়েছে ওদের। আমার তো গাইস, চলে এসেছি আমাদের প্রেম পার্কে ঘুরতে ঘুরতে, বড় ভাইয়ের সাথে মোটামুটি বাড়ির কাছে এখানেই। আর বাড়ির থেকে কোথাও যদি ঘুরতে বেরোনো হয় তো এখানেই মোটামুটি বাড়ির কাছে টাইম কাটানোর জন্য সুন্দর জায়গা। আর বাকি চারিদিকে রোদ, আর এইখানে একটু ছায়া আছে, যার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আর বড় ভাই জাগে, আর চারিদিকে মোটামুটি জল জমে গেছে আমাদের প্রেম পার্কে। আর বড় ভাই গাড়ি সামনে রেখে দিয়েছে, তো এখানে কিছু সময় টাইম কাটিয়ে তারপর আবার বাড়ির দিকে বেরিয়ে যেতে হবে। দুজনে মিলে আড্ডা ফাড্ডা দিয়ে দিয়েছি, আর টাইমও হয়ে গেছে এখন প্রায় 12টার কাছাকাছি। তো যাবো এখন বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আমার অনেকটা কাজ আছে, তারপর আমার বাইকের শোরুমে যেতে হবে। আর আমার সাথে একা যাবো না, আমার সাথে একজন যাবে, মানে সঞ্জুর দরকার সেখানে, তো সঞ্জুর সাথে যেতে হবে। তো সেটা পরে বলছি। তো চলুন এখন বাড়ির দিকে যাই। চলে এসেছি এখন সঞ্জুদের বাড়িতে। সঞ্জু যাবে এখন মারাকপুরে ওর বাইক বিক্রি করতে, যে বাইকের শোরুমের কথা বলছিলাম। তো যে বাইকটা কিনেছিল সেই বাইকটা বিক্রি করবে, যার জন্য ডেকেছে, ওর সাথে যেতে হবে এখন। ওর বাইকটা এখানে সামনেই রাখা আছে, বিলিং পিটে কাজ করে, যার জন্য এই যে ওর বাইকটাই রাখা, এই বাইকটাও বিক্রি করতে যাবে। হ্যাঁ, এই তো সঞ্জু ছেলে বাড়িতে। সঞ্জুর সঞ্জু ওই মাল স্নান করছে ওখানে। এই যে এখন যাবে কি পরে যাবি? তো এই গাড়িটা সঞ্জু বিক্রি করবে, সঞ্জুর প্লাটিনা। না না, চা খাবো না এখন, না না। আর ব্লিঙ্কিটে কাজ করে ছেলে, আর এই গাড়িটা এখন বিক্রি করতে হবে মারাকপুরে, নতুন হাটের কাছে, তাই তো? কি স্নান করবি না, ভেবে যাবি তাই? তা চ চ, এখন সময় নেই। তো এরকম করলি তো, এরকম করে মানে কি হলো তাহলে? গরম লাগছিল, এই ব্যাগ খোলতে, ব্যাগ কথাবার্তা হয়ে গেছে নাকি কথা বলবি গিয়ে? তো সঞ্জু এখনো রেডি হচ্ছে গাইস, কাজের থেকে সবাই বাড়ি এসে, বাড়িতে এসে মোটামুটি ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে
রেডি হচ্ছে স্নান টান করে। আর এদিকে মৃণালদার দোকান করছে বন্ধ, তো তত সময় আমরা মৃণালদার দোকান থেকে ঘুরে আসি। তো মৃণালদাও যাবে বলছে গাইজ, এখন দোকান বন্ধ করে, এখন যেহেতু দুপুর টাইম, দোকান ফোকান সব বোঝাচ্ছে এখানে, এই যে সব কিছু এখানে মোটামুটি। তো দেখি সঞ্জু কত সময় রেডি হয়, তারপর মৃণালদাও বলছে যে যাবে, তো তিনজনে যাবো একসাথে। আর সঞ্জু রেডি হয়ে গেছে মনে হচ্ছে, সঞ্জুর বাড়িটা ঠিক ওইখানে। মৃণালদা যাবে বলছে, ও যাবে বলছে। ওই ও যাবে বলছে, দাঁড়া যাবে বলছে। দোকান বন্ধ করে দিল মৃণালদা এখানে। চলো ঠিক আছে, সমস্যা নেই। দোকানপাট মৃণালদার বন্ধ, বাড়ি গিয়ে প্যান্ট আর জামাটা পরে মৃণালদাও যাবে বলছে। আর সঞ্জু মোটামুটি গাড়ির কাগজপত্র এখানে নিয়ে চলে এসছে, কাগজপত্র সব ঠিক আছে সঞ্জু। চলে এসেছি শোরুমে, আর শোরুমটা কি তোমার মারাকপুরে। আর এখানে প্রচুর বাইকের কালেকশন আছে, আর সঞ্জু এসে বাইক বিক্রি করতে, আর কিনতে নয়। আর এখান থেকেই মনে হয় কিনেছিল সঞ্জু, আর এখানেই বিক্রি করবে। ও এখানে রয়েছে সঞ্জু, আর এখানে গাড়ির কালেকশন দেখা প্রচুর। এখানে আছে, এইখানেও আছে, প্রচুর গাড়ির কালেকশন আছে এখানে। আর নিচেও আছে, নিচেও দেখাচ্ছি নিচে গিয়ে। কি মৃণাল, এটা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে এটা? মনে হচ্ছে না ব্র্যান্ড নিউ কন্ডিশন মনে হচ্ছে না? 125 দারুণ। আরও প্রচুর গাড়ি এদিকে দেয়, টিভিএস রাইডার, এনএস আছে, হর্নেট, এখানে প্ল্যাটিনা, এই প্ল্যাটিনাটাও চকচক করছে, স্কুটি, অ্যাপাচি 160, প্রচুর বাইক কালেকশন। এখানে আবার বুলেটও আছে, সব সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ দেখি ওনা দিকে দেখা। ও চাবি মোড়াচ্ছিস কেন, চাবি? হ্যাঁ এই নতুন, নতুন এগুলো নতুন, নাম্বার নেই দেখছিস? ও হ্যাঁ, ওই একটা কী গাড়ি ওটা? এগুলো সব ব্যাটারি না, ইভি, এগুলো সব ইভি স্কুটি। আর সঞ্জু ওখানেও কথা বলছে এখানে মালিকের সাথে। এখানে আবার লেখা আছে দেখুন, বাকি দেওয়া বন্ধ, মানে বাইকও বাকি দেয়, বাকি দেওয়া বন্ধ। হ্যাঁ এটাও ব্যাটারি না? এইটাও ব্যাটারি মনে হচ্ছে। এই স্কুটিগুলো তোর মাইলেজ দেয় না বেশি, এখানেই সমস্যা। সঞ্জু সঞ্জু তো দরকার মাইলেজ, ওর ডেলিভারি কাজ করবে না। এফজেডটা ভালো লাগছে কন্ডিশনটা, এফজেডের দারুণ কন্ডিশন দেখাচ্ছে। কি বুলেট নিবি? এই বুলেটের কালারটাও কিন্তু দারুণ কালার, মেরুন কালারের বুলেট নিবি না? নিবি, তবে মানাবে ভালো, তবে কিন্তু উঁচু লম্বা আছিস, মানাবে বেশ দারুণ। দাঁড়া বুলেটের কাছে দাঁড়া, একটা ফটো তুলে দিই, দাঁড়া দাঁড়া। তো মৃণালদার বুলেট পছন্দ হয়েছে, বলছে বুলেট নিতে পারলে আসতে। এখানে রয়েছে তোমার একটা অ্যাপাচি 160, দেখে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ, খুব বেশি পুরনো না, বাইকটা দেখেই বোঝা যাচ্ছে। এইটা অ্যাপাচিটার দাম কত? 95। এর একটা কাস্টমার আছে, ইএমআই তো হয়ে যাবে এটা? ইএমআই হবে এটা? তাও ডাউন কত করতে হবে এটাতে? তাও মিনিমাম একটা আন্দাজ দাও সেভাবে। 50% ডাউন কত, তাই তো? নতুন কন্ডিশন মনে হচ্ছে তো দেখে এটা পুরো। না, এর একজন কাস্টমার আছে, একজন আসবে তোমার এখানে বলছিল। চাবিটা দিতে, পুরো চাবি দিলে অন হয়ে আছে, ডিসপ্লে ডিসপ্লে সবই দারুণ গাড়ি। তো গাইস, সঞ্জুর বাইক বিক্রি করা কমপ্লিট হয়ে গেছে। আর অ্যাপাচি আর বুলেটটার দামও শোনা হয়ে গেছে সব কিছু, হয়তো শুধু উপরে ছিল। এনার নিচে আরও অনেক বড় এরিয়া নিয়ে মোটামুটি শোরুমটা বানানো, সেখানে শোরুম। যাবে, তুই যাবি? তো সঞ্জুর টাকা পয়সা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরিয়ে যাবো এখন। আর সামনে দেখাচ্ছি কত বাইক আছে এখানে, মোটামুটি প্রচুর কালেকশন। আর এটা হচ্ছে তোমার নতুন হাট, আর জায়গাটার নাম হচ্ছে তোমার, এর নিচে তোমার আরও অনেক, এখান থেকে দেখো আরও প্রচুর বাইক কালেকশন। হ্যাঁ প্রচুর প্রচুর বাইক ফাইক কেনা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যাবো এখন বাড়ির দিকে।
সঞ্জুর টাকা পয়সা নেওয়াটাও সব কিছু কমপ্লিট। তো চলুন এখন যাই বাড়ি থেকে, অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাড়ি গেছে স্নান খাওয়া দাওয়া বাকি আছে যেহেতু। তো গাইস বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন আবার যাবো তোমার বাইকের শোরুমে, ওই ব্যাটারি বাইকের শোরুমে, ই বাইক স্কুটি নেবে বলছিল সঞ্জু, ওইটা বিক্রি করেছে যেহেতু, আর এখন হিবি বাইক নেওয়ার জন্য বলছিল, তো সেখানে যাবো এখন হিবি বাইক দেখার জন্য। আর বাড়িতে সবাই এখানে মোটামুটি মা খাওয়াচ্ছে ছোটোটাকে, আর করিশ্মাকে রাত্রে খাওয়ার জন্য এখানে আটা মোটামুটি বানাচ্ছে আর কি, রাত্রে রুটি বানাবে। মা এখানে সিরিয়াল দেখছে আর বাবুকে খাওয়াচ্ছে, এখানে চলছে টিভিতে সিরিয়াল, এখন অ্যাড দিয়েছে, যার জন্য এখন এদিকে ধ্যান নিয়েছে না, ওদিকেই ধ্যান থাকে সবসময়। তো চলুন এখন যাই, সঞ্জু ফোন করছে, অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে। আর এখন আবার যাবো এনাদেরকে নিয়ে একটু বাজারের দিকে ঘুরতে যেতে হবে। ওখানে একজন রেডি হয়ে গেছে, আর মা এখানে পুজো দিচ্ছে। এই জায়গাটা লাইটটা জ্বালানো হয়নি, যার জন্য অন্ধকার রয়েছে। আর মা ওখানে পুজো দিচ্ছে, বাট এদিকে সিরিয়াল চলছে অটোমেটিক। আমি শুধু সাউন্ডটা বন্ধ করে রেখে দিয়েছি, বাট সিরিয়াল চলছে, ওখানে পুজো দিয়ে আবার সিরিয়াল দেখতে বসে যাবে। আর মা এখানে দিচ্ছে পুজো। তো গাইস বেরিয়ে পড়েছে দুজনে এখানে ঘুরতে ঘুরতে, আর মাকে বাইক করছে এখানে, মা পুজো দিচ্ছে, আবার চলেও আসবে এক্ষুনি। আর বাইকটা আমার রাখা এইখানে, তো এখানে যেহেতু লাইট কম যার। তো গাইস ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে, আর বাইরে গিয়ে ক্যামেরা অন করতে পারিনি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার জন্য মোবাইল অন করতে পারিনি। একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক চলে এসেছি ঘুরে ফিরে বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন প্রায় 11:30 মতো। তো চলুন ব্লগটা হচ্ছে এখানে এন্ড, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, টাটা, হার হার মহাদেব।